Good morning, all of you. Today, I am going to discuss about assertive sentence. So, our today's topic is assertive sentence. Okay? তো assertive sentence বোঝার আগে আমার তিনটা কোশ্চেন ভালো করে বুঝতে হবে। তিনটা কোশ্চেন কি কি? What is assertive sentence? মানে assertive sentence কি? Where to use assertive sentence? Assertive sentence আমরা কোথায় ব্যবহার করব? এবং থার্ড কোশ্চেন, how to use assertive sentence? আমরা assertive sentence কিভাবে ব্যবহার করব? তো যদি আমরা তিনটা কোশ্চেন ভালো করে বুঝে যাই তাহলে assertive sentence আমাদের সম্পূর্ণ কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখি আমরা তাহলে what is assertive sentence? Now I'm going to discuss about with examples like Taj Mahal. Taj Mahal is very beautiful. Taj Mahal is very beautiful. It is built by শাহজাহান। তো তাজমহল খুব সুন্দর, এটা তৈরি করেছিল কে? শাহজাহান। তো আমি এখানে তাজমহল সম্পর্কে কিছু বলছি, মানে তাজমহল সম্পর্কে কোনো কিছু বর্ণনা করছি, মানে তাজমহল কি রকম, তাজমহল কে তৈরি করেছিল, তাজমহল কোথায় অবস্থিত, এরকম মানে তাজমহল সম্পর্কে আমি কিছু একটা বর্ণনা করছি, মানে ডেসক্রাইব করছি। তাহলে এখানে কি হবে? ডেসক্রাইব। ওকে, নেক্সট। There was an accident and a boy got injured. There was an accident, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। A boy got injured, একটা ছেলে আহত হয়েছিল। ওকে, তো সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ছেলে সেখানে আহত হয়েছিল। এটা কি করছে? এখানে একটা রিপোর্ট দিচ্ছে যে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এখানে একটা বয় আহত হয়েছিল। এটা রিপোর্ট করছে এখানে, রিপোর্ট। ওকে, নেক্সট। The train will leave at 4 p.m. সাপোজ আমরা এখন একটা রেলওয়ে স্টেশন আছি। ওকে, তো যখনই আমরা রেলওয়ে স্টেশনে থাকি, যখন রেলটা ছাড়ার সময় হয় বা কোনো একটা রেল আসার সময় হয়, তখন আমরা দেখি যে কেউ না কেউ রেল স্টেশনে শোনা যায় যে কৃপয়া ধ্যান দে, লাইক দ্যাট। তো এটা কি করছে? এটা একটা অ্যানাউন্সমেন্ট করছে। তো দ্য ট্রেন উইল লিভ এট 4 p.m. মানে ট্রেনটা 4টার সময় ছেড়ে দেবে। এটা রেলওয়ে স্টেশনে কেউ না কেউ মাইকের সাহায্যে বলছে, মানে কি অ্যানাউন্সমেন্ট করছে। তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যানাউন্সমেন্ট। ওকে, তো আমরা কি পেলাম? ডেসক্রিপশন, রিপোর্ট, অ্যানাউন্সমেন্ট, এন্ড ফোর্থ ওয়ান ইজ HS exam will start from 4th June. HS exam will start from 4th June. সাপোজ আমরা প্রায়ই দেখি যে আমাদের কোনো মানে স্টাফ রুমের সামনে বা স্কুলের মধ্যে স্পেশালি বা HM এর রুমের সামনে বিভিন্ন ধরনের নোটিশ টাঙানো থাকে যে the exam will start from like that, then a blood donation camp will be held on like 2nd of June, like that. তো এই যে বিভিন্ন ধরনের লেখালেখি কোনো প্রিন্সিপাল ম্যাডাম বা স্যারের রুমের সামনে বা কোনো স্টাফ রুমের সামনে টাঙানো থাকে, সেগুলিকে আমরা কি বলি? সেগুলিকে আমরা বলি নোটিশ। বা বিভিন্ন ধরনের, যেমন আমরা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিতে যাব, তার আগে কোনো একটা নোটিশ বের হয় যে এরকম তারিখ থেকে পরীক্ষা শুরু হবে বা এরকম তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এগুলি হলো নোটিশ। তো এই নোটিশের ক্ষেত্রে আমরা যে সেন্টেন্সগুলি ব্যবহার করি সেগুলি হয় সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তো আমাদের কোশ্চেন ছিল কি হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বুঝে যাই। তাহলে যখন কোনো একটা সেন্টেন্স কোনো ডেসক্রিপশন অর রিপোর্ট অর অ্যানাউন্সমেন্ট বা নোটিশ তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে ধরনের সেন্টেন্সগুলা, সেগুলিকে বলা হয় assertive sentence. I hope you have understood and we got the answer of first question. Okay, now second question, where to use assertive sentence? মানে আমরা assertive sentence কোথায় ব্যবহার করব? ভালো করে যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনের আনসারটাও প্রথম কোশ্চেনের আনসারের মধ্যে পেয়ে যাই। তার সত্ত্বেও আমি লিখেছি যে টু মেকিং ডেসক্রিপশন, রিপোর্ট, অ্যানাউন্সমেন্ট, নোটিশ, আর্টিকেল উই ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে যখন আমরা কোনো ডেসক্রিপশন করতে যাব, কারোর কোনো কিছু বর্ণনা করতে যাব, কোনো বাংলার কোনো বড় প্রশ্ন, যেমন এরকম একটা প্রশ্ন দিল যে বর্ণনা করো বা কেন লেখো, সেগুলি আলোচনা করার ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি। কোনো রিপোর্ট তৈরি করতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি। কোনো অ্যানাউন্সমেন্ট করতে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি।
নোটিস, অ্যাসার্টিভ সেন্টেন্স, আর্টিকেলস, যে বিভিন্ন ধরনের আর্টিকেল মানে কিরকম, যে বিভিন্ন ধরনের নিউজ পেপার আর্টিকেল থাকে, এরকম ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কোথায় কোথায় ব্যবহার করি আর অ্যাসার্টিভ সেন্টেন্স কোন কোন বিষয়ে আমরা লিখতে পারি। তো নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য থার্ড অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, দ্যাট ইজ হাউ টু ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ব্যবহার করব। দ্য ইনার মিনিং অফ দিস কোশ্চেন ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কোথায় ব্যবহার করি বা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি তা তো আমরা বুঝে গেলাম। তো এখন আমরা বুঝে নেব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি রকম হয়, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি রকম হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে প্রথমেই থাকতে হবে কি সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে প্রথম কে থাকে সাবজেক্ট, সেকেন্ড পজিশনে থাকে ভার্ব, থার্ড পজিশনে থাকে আদার ওয়ার্ডস, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি উই শুড লুক এট দ্যাট at the end of the sentence, at the end of the sentence there should be one full stop. Okay, তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে, প্রথম হবে সাবজেক্ট, সেকেন্ড ফেজ হবে ভার্ব, থার্ড ফেজ হবে আদার ওয়ার্ডস, and at the end of the sentence there should be one full stop। মানে কি, একটা সেন্টেন্সের প্রথম থাকবে কি বক্তা, তারপর থাকবে ক্রিয়া, তারপরে থাকবে অন্যান্য শব্দগুলি, তারপরে থাকবে ফুল স্টপ বা দাঁড়ি। ওকে, সো এখানে আমি একটা স্ট্রাকচার যে দিলাম আদারওয়ার্ডস, তো সব ক্ষেত্রে যে আদারওয়ার্ডস থাকবে এরকম কোনো কথা নেই, আদারওয়ার্ডস থাকতেও পারে বা নাও থাকতে পারে। যেমন আমি বলি যদি আমি যাই, মানে কি আই গো, আমি মানে সাবজেক্ট, গো মানে কি ভার্ব, এখানে আদারওয়ার্ডস নেই, মানে কি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? হ্যাঁ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদের মেইন দেখতে হবে সাবজেক্টের পরে ভার্ব আসতেই হবে, সাবজেক্টের পরে ভার্ব আসলেই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, আর শেষে কি থাকতে হবে ফুল স্টপ। আবার আদারওয়ার্ডস থাকতে পারে, যেমন আমি যদি বলি আমি বাজারে যাই, মানে আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট মানে কি আমি বাজারে যাই। ওকে, তো এখানে আদারওয়ার্ডটা কি হলো, আদারওয়ার্ডটা হয়ে যাবে কি টু মার্কেট, বাট এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স সেখানেও কি হয়েছে ফুল স্টপ। So I hope you have understood about assertive sentence. In the next class, I will discuss about interrogative sentence briefly. Thank you so much. Thank you all of you.